হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সো আজকের ব্লগটা হতে যেতেছে যে আমরা কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, যে ভিডিওতে ভালো ভিউজ আসছে। ওই ভিডিওতে ছিল হইতেছে যে আমরা কিছু কোয়েল পাখি আনছিলাম, ওই কোয়েল পাখিগুলোকে আমরা কিভাবে রাখছি ওইগুলো আপনাদেরকে দেখাইছি। সো ওইটা নিয়ে আজকে ভিডিও, যে আমরা কোয়েল পাখিগুলোর ঘরে আর কিছু চেঞ্জ করছি। সো ওই চেঞ্জেস গুলো আপনাদেরকে দেখাবো, এবং কি আমরা আর নতুন নতুন কি করতেছি কোয়েল পাখির ঘরে, সো এটা আপনাদেরকে দেখাবো। সো চলেন আগে আমরা কোয়েল পাখিগুলোকে আপনাদের দেখাই। এই হইতেছে আমাদের কোয়েল পাখিগুলা, এগুলাকে আপাতত নিচে রাখছি। কারণ উপরে অনেক সুন্দর আলো বাতাস পাওয়া যায়। আর ফার্স্টে যে কোয়েল পাখিগুলো আনবো আমরা, ওইগুলা থাকবে হইতেছে একটু বাচ্চা টাইপের, মানে এগুলা যেমন 50 দিনের থেকেও বেশি বয়স, আর ওইগুলো হবে প্রায় 50 দিনের নিচে বয়স ওদের, ঠিক আছে, 40 দিনেরও কম হবে বয়স। তো তার জন্য ভাবলাম যে ওরা একটু চঞ্চল স্বভাবের হবে, ওদেরকে উপরে রাখলে ওরা আলো বাতাস পাইলে একটু সুস্থ সবল থাকবে। আর যদি নিচে রাখি, নিচে একটু অন্ধকার টাইপের, তো এটার একটা সিস্টেম করতে হবে। আর এইখানে তার জন্য ওদেরকে রাখলাম, ওরা একটু বয়স বেশি, এবং কি ওরা এইখানে থাইকা অভ্যস্ত হয়ে গেছে। তো তার জন্য তাদেরকে নিচে রাখলাম। দেখেন ওরা এমনি খুশি আছে, সুন্দর খাবার খাইতেছে এবং কি মজা করতেছে। তো আমরা আজকে স্যালাইন মিশিয়ে দেবো, কারণ স্যালাইনের পানিটা অনেক ভালো হয়। বর্তমানে ভালোই রোদ পড়তেছে, অনেক গরম, তার জন্য স্যালাইনের পানিটা অনেক ভালো হবে। স্যালাইনের পানি আমি 2 দিন দিয়েছি একটা না, তাদের অবস্থা ভালোই দেখা যাচ্ছে। আগে একটু দুর্বল ছিল, আগের ভিডিও দেখলে আপনারা বুঝবেন, অবশ্যই অনেক দুর্বল ছিল তারা। তো এখন ওরা অনেক চঞ্চল হয়ে গেছে। আর এই পর্যন্ত ডিম পাইছি কয়টা, এটা আপনাদেরকে যদি বলি, সব মিলে 3টা ডিম পাইছি। এক সপ্তাহে 10টা পাখিতে 3টা ডিম, এটা আমি বুঝলাম না কারণ কিসের জন্য এরকম হয়েছে, আর ওরা ডিম দিতেছে না কেন, এটা আমি বুঝতে পারতেছি না। হয়তো ডিম পাড়া শেষ, বা পরবর্তীতে পারবে, আর না হয় আর পারবে না, ওদের পাড়া ডিম ডিম পাড়া শেষ এখন। সো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলা ডিম পারছে নাকি, এটা আমার বুঝতে পারতেছি না আমি। তার জন্য আমি এবারে বাচ্চা কোয়েল পাখি যেগুলোকে বলে অ্যাডাল্ট, ওইগুলাকে আনবো এবার। আর এখন আমরা আগে স্যালাইনের পানিটা মিক্স করি। সো গাইস, আমরা ওর স্যালাইন দিতেছি। ওর স্যালাইনটা গরমের ভিতরে শরীরের জন্য অনেক ভালো হবে ওর জন্য। আহ, আমি ট্রাই করবো লেবু পানি দেওয়ার জন্য, কারণ আমি আগে আমার কবুতরকে আমি লেবু খাওয়াইতাম, লেবুর পানি খাওয়াইতাম এই সময় গরম পড়তো। সো আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কি আমি আজকে আমার কবুতর গুলাকেও দিব। ওই যে কবুতর ডিম নিয়ে বসে আছে, ওইখানে বসে আছে, উপরে ওই জোড়া কবুতর ওই যে ডিম নিয়ে বসে আছে। তো ওদেরকেও আমি এবার স্যালাইনের পানি দিব, এবং কি আমি কিছুদিনের ভিতরে আবার লেবুর পানি দিব ওদেরকে। লেবুর পানিটা ওদের শরীরের জন্য অনেক ভালো হবে। আর কিছু ওষুধ লাগে কোয়েল পাখির জন্য, ওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি ওষুধ লাগে কোয়েল পাখির জন্য। So চলেন আগে কবুতর গুলাকে আগে দিয়ে দিই, ওরা অনেকক্ষণ ধরে বসে আছে। সো গাইস, আমাদের কোয়েল পাখি গুলাকে খাবার দেওয়া এবং কি পানি দেওয়া শেষ। সো আমরা এখানেও পানি দিয়ে রাখলাম। আমরা এখানে খাবারের যেগুলো আমি একটা শর্টে ছাড়ছিলাম, ওইগুলো এখানে দিয়ে দিব, ওই খাবারের পাত্রগুলো আমি আসার পরে। সো এখন আমাদের হাটে যাওয়ার জন্য রেডি হইতে হবে। সো চলেন হাটে যাওয়ার জন্য রেডি হই। আর হাটে যাওয়ার সময় আপনার হাটে যাওয়ার পরে দেখাবো আমরা কি কি ওখানে উঠছে আবার আগের বারের মতো। সো আর কি কি এবারকে নিবো, এবারকে আমরা বাছাই করে নিবো, সো ওটা আপনাদেরকে দেখাবো। সো চলেন হাটে যাওয়া যায়। সো গাইস, আমাদের কোয়েল পাখি কেনা শেষ, এখন আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা বাড়িতে চলে যাব, এবং ওদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। এই খাবারটা ছাড়া বলে ওরা খাইতে পারে না, তো এগুলোই নিয়ে নিলাম। এখন আমরা বাসায় চলে আসছি, এখন আমরা এগুলাকে ছেড়ে দিব, তাদের এই উপরে যে ধাপড়িটা আছে ওইখানে ছাড়বো। তো ভিডিও ভিডিও শুট নেওয়ার জন্য আমার নানুর হাতে আমি ফোন দিছি। তারা তো ফোন ধরতে পারে না, তার জন্য ভিডিওর সামনে তাদের আঙুল চলে আসতেছে। আপনারা কিছু মানায় নিন, সমস্যা নাই, তারা তো ফোন ইউজ করে না। তো তারপর আমার আশপাশে কেউ ছিল না, তার জন্য তার হাতে আমি ফোন দিয়ে আমি ভিডিওটা নিতেছি। তার হাত ভিডিও ক্যামেরার সামনে চলে আসতেছে। আহ, আর আমরা কোয়েল পাখিগুলাকে এখন খাবার দিয়ে দিব, ছাড়া হয়ে গেছে পাখিগুলা। এখন খাবার দিয়ে দিব এগুলাকে, খাবার দেওয়ার পরে আমরা দেখাবো আপনাদেরকে কেমন দেখা যায়। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের কোয়েল পাখি কালকে সব ছুটে গেছিল, একটা কোয়েল পাখি হারা গেছে সাদা যেটা।
সো এখন আমাদের 9টা আছে। আর এই হইতাছে আমাদের কোয়েল পাখির ফাইনাল লুক। সো সবাই কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আর যারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওর এতটুকুই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।